গিয়ে আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন মানুষের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেলেন, তায়েফের কাফেরদের কাছে যখন কালেমার দাওয়াত দিয়ে বলতে থাকলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তোমরা কালেমা সায় চলে আসো, কালেমাকে স্বীকার করো এবং জান্নাতের পথে চলো। তায়েফের বেঈমানেরা আল্লাহর পয়গম্বরের কথা তো শুনলই না, বরং দুষ্ট গোলামানদেরকে আল্লাহর পয়গম্বরের পিছনে লেলাইয়া দিল। তারা এমনকি আল্লাহর পয়গম্বরকে পাগল বলে আখ্যায়িত করল। আল্লাহর পয়গম্বরের গায়ে ছাপ দিতে লাগলেন, পুজো দিতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর যখন নিরাশ হয়ে মদিনার দিকে ফিরে আসতেছিলেন, এমন সময় তায়েফের সেই দুষ্ট গোলামানেরা তায়েফের সেই পাথর নিয়ে আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তারা নিক্ষেপ করতেছিল। একবার নয়, দুইবার নয়, হাদিসের কিতাবের মধ্যে আসছে, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, তায়েফের এই বেঈমানেরা আল্লাহর পয়গম্বরকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছিল। যে পাথরের কোনাটা আল্লাহর পয়গম্বরের শরীরের চামড়াটা ছিদ্র করে শরীরের মধ্যে আঘাত করে আল্লাহর পয়গম্বরের শরীরের রক্তটা তায়েফের মাটি স্পর্শ করে ফেলে। এরপরেও বেঈমানেরা আল্লাহর পয়গম্বরকে পাথর মারা থামে নাই, এরপরেও পয়গম্বরকে পাথর মারতেছে। এক পর্যায়ে পয়গম্বরের নিজের শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে পয়গম্বর বেহুশ হয়ে তায়েফের মাটিতে ঢুকে পড়লেন। পয়গম্বরের হুঁশ ফিরে আসলেন, আবার পয়গম্বরকে পাথর নিক্ষেপ করলেন। আবার যখন পয়গম্বর বেহুশ হয়ে পড়ে গেলেন, আবার পয়গম্বরকে তারা পাথর নিক্ষেপ করলেন। আল্লাহর পয়গম্বর একবার নয়, দুইবার নয়, চারবার তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে গেছে। চতুর্থবার যখন আল্লাহর পয়গম্বর পাথরের আঘাতে বেহুশ হয়ে পড়ে গেলেন, আল্লাহর পয়গম্বর হুঁশ ফিরে আসার পরে আসমানের দিকে দুহাতটা তুলে আল্লাহকে ডাক দিয়ে বলল, দয়ার মালিক, দয়ার মালিক, আমাকে আপনি জাতির কাছে পাঠাইছেন, দেখেন আমার শরীরটারে কি অবস্থা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলাকে ডাক দিলেন, পৃথিবীর জমিনে যতগুলো ফেরেশতা আছে, আসমানে যতগুলো ফেরেশতা আছে, সহিহ বুখারীর হাদিসের কিতাবের মধ্যে আছে, এমন একটা অবস্থা সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত ফেরেশতারা কান্না করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ফেরেশতারা দল বেঁধে এসে পয়গম্বরকে বলেন, ও মুহাম্মদ, আপনি যদি আদেশ করেন তাহলে এই তায়েফের মাটি চাপা দিয়ে এই বেঈমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। কিন্তু দয়ার নবী, মায়ার নবী, কেমন নবী, কেমন রহমতের নবী, তিনি বলেন, আমি মুহাম্মদ এই আদেশ করতে পারি না, কারণ তারা আমি মুহাম্মদকে চিনে নাই, তারা আমি মুহাম্মদকে জানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনে রহমত স্বরূপ পাঠাইছেন। তারা হয়তো আমি মুহাম্মদকে চিনে নাই, যার কারণে আমার কাছে নির্যাতন করেছে।
বিলাল ডাক দিয়ে বলে, আমি আমার আল্লাহরে ডাকি। বলে, কে তোমার আল্লাহ? কয়, তোমারে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলে, বিলাল একবার বলছো কিছু বললাম না, এরপরে যদি বলো তাহলে কিন্তু তোমার জীবন থাকবে না। বিলাল এতক্ষণ মনে মনে আল্লাহকে ডাকতেছিল। উমাইয়া বাধা দেওয়ার পরে জোরে জোরে আল্লাহকে ডাকে। কারণ ইমানদারের ইমানের প্রতি যখন আঘাত করা হয় তখন তার ইমানটা বাড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন বেলালকে যখন নিষেধ করা হয়, বেলাল জোরে জোরে আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছেন। এইবার উমাইয়া বলে, বেলাল তোমার যদি জীবনের ভয় থাকে তাহলে তুমি আল্লাহকে ডাকা বন্ধ করো। আর এই দিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে ডাক দিয়ে বলে, ও মাওলা তুমি উমাইয়াকে নিষেধ করো, সে যেন আমাকে বাধা না দেয়। এক পর্যায়ে উমাইয়া, পাপিষ্ঠ উমাইয়া, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে পায়ে রশি বাঁধিয়া এক মাথা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে আরবের সেই উত্তপ্ত বালির মধ্যে ঘোড়া দৌড়ায়। সাথে সাথে উমাইয়া, সাথে সাথে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়ার দৌড়ের সাথে সাথে আশ্রয়তে থাকে। আরবের সেই উত্তপ্ত বালুর উত্তাপের কারণে, তীব্রতার কারণে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া পুড়ে যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাকতে বলে, মায়ের মালিক, মায়ের মালিক, দুনিয়ার এমন হাজারো কষ্ট আমি সহ্য করতে রাজি আছি, কিন্তু ওই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না রে মাওলা। এইভাবে পাপিষ্ঠ উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযাব দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে না পেরে চিৎকার করতে থাকে। এক পর্যায়ে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে দেখলেন বেলালের কান্নার আওয়াজ। উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া তোমার ধর্মের একজন গোলাম আমার কাছে আছে, এই গোলামকে তুমি নিয়ে নাও আর বেলালকে আমাকে দিয়ে দাও, অথবা বেলালকে তুমি আমার কাছে বিক্রি করে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন পৌঁছে গেল, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর তুমি যখন বেলালকে ক্রয় করবা তোমার টাকার সঙ্গে আমি মুহাম্মাদের কিছু টাকাও নিয়ে নিও। হাশরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কে আছো বেলালের খরিদ্দার, আমিও যেন বলতে পারি, ও মাওলা আমিও বেলালকে ক্রয় করেছিলাম, বেলালকে খরিদ করেছিলাম। কারণ ওই বেলালকে তুমি কতটুকু জানো জানি না, তবে আমি মুহাম্মদ যখন মেরাজের রাত্রিতে যখন জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমি ওই বেলালের হাঁটার আওয়াজ জান্নাতের ভিতর থেকে শুনতে পাইছি। ওই বেলালকে তুমি জানো না, ওই বেলাল যদিও কালো কিন্তু তার ভেতরে ইমানের আলোটা অনেক বড়, তার ভেতরে ইমানের আলোটা অনেক বড়। ওই বেলালকে তুমি চিনো না। কে সেই বেলাল? আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যখন মদিনা থেকে মক্কার দিকে বিজয়ের খনি নিয়ে যখন মক্কার দিকে আসতেছিলেন, এক পর্যায়ে যখন মক্কাতে যখন পৌঁছে গেলেন, হাতে একটা লাঠি নিয়ে কাবার ভেতরে ঢুকে পড়লেন। 360 মূর্তি ছিল কাবার ভেতরে, একটা একটা করে সব মূর্তি আল্লাহর পয়গম্বর ভেঙে ফেললেন। মূর্তিগুলো ভাঙার পরে আলীকে ডাক দিয়ে বলে, রে আলী, জমজমের পানি দিয়ে কাবাকে পরিষ্কার করে ফেলো। কাবা যখন পরিষ্কার হয়ে গেল, জোহরের নামাজ আদায় করতে হবে, কিন্তু মক্কা ভিতরে সেই জোহরের নামাজের আযানটা কে দিবে? সাহাবায়ে
সঙ্গে সঙ্গে আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক বলে দরজাটা খুলে দিলেন। পয়গম্বর হতাশ হয়ে গেলেন। আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর আজ থেকে 4 মাস পূর্বে আপনি যখন আমাকে বলেছিলেন আপনি আমাকে হিজরতের সঙ্গী বানাবেন, তখন থেকে নিয়ে আমি আবু বকর দিনের বেলা যতই ব্যস্ত থাকি না কেন, রাতের বেলা আমার পিঠকে আমি বিছানার সঙ্গে লাগাই না, রাতের বেলা আমি ঘুমাই না, রাতের বেলা আমি দরজার সামনে এসে অপেক্ষা করতে থাকি আর অপেক্ষা করতে থাকি যেন আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন আমাকে ডাক দিবেন, আমি আবু বকর যদি ঘুমাইয়া যাই আর দরজা খুলতে যদি আমার দেরি হয়ে যায়, এই সুযোগে যদি বেঈমানরা যদি পয়গম্বরের উপরে যদি নির্যাতন করে, এই জন্য আমি আবু বকর ঘুমাই না। সেদিন থেকে নিয়ে আমি আবু বকর দরওয়াজার সামনে পিঠ লাগাইয়া দিয়ে দাঁড়িয়ে থাকি। শুধু তাই নয় রে পয়গম্বর, ওই যে আমার মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে দেখেন, সেই দিন থেকে আমার মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার এই বিশাল সফরের জন্য, বিশাল মেহমানদের জন্য রুটি বানাইয়া বানাইয়া আপনার জন্য অপেক্ষা করেন, যেন আপনি পথের মধ্যে বিশ্রাম নিয়ে খাইতে পারেন। শুধু তাই নয় রে পয়গম্বর, আপনি যেই দিন আমাকে হিজরতের কথা বলেছিলেন, সেই দিন আমি 2টা উটনি কিনেছিলাম, একটা আপনার জন্য একটা আমার জন্য। ওই যে উটনির দিকে তাকাইয়ে দেখেন, ওই উটনিটাও সেদিন থেকে ঘুমায় না। পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনির দিকে তাকাইয়ে দেখেন, উটনির চোখ বেয়ে বেয়ে পানি ঝরে। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বুকের সঙ্গে জড়াইয়ে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আবু বকর মুহাম্মদ বড় এতিম, আমার মা নাই বাবা নাই, জন্মের আগে বাবাকে হারাইলাম, জন্মের পরে মাকে হারাইলাম, আশ্রয় নিলাম দাদার কাছে, দাদাও চলে গেল, আশ্রয় নিলাম চাচার কাছে, চাচাও চলে গেল, একমাত্র আশ্রয়ের জায়গা ছিল বিবি খাদিজা, সেও চলে গেল, আমাকে সহযোগিতা করার মতো কেউ নেই রে আবু বকর। তবে আজকে তুমি আমার প্রতি যে উদারতা দেখাইলা, আমি মুহাম্মদ তোমার জন্য কি করব জানি না, তবে হাবিবে কিবরিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে দুই হাত বাড়াইয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ও দয়ার মালিক, মায়ের মালিক, আবু বকর শুধুই যেন আমার হিজরতের সাথী না হয়, আবু বকর যেন আমার জান্নাতের সাথী হয়, তুমি কবুল করে না। এইভাবে মক্কা বিজয়ের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযানের কথা যখন বললেন সাহাবায়ে কেরাম, তখন আল্লাহর পয়গম্বর বললেন, তুমি বসো। আরেকজনকে দাঁড়ায় দিয়ে বলেন, তুমি বলো কে আযান দিবে। আরেকজন ডাক দিয়ে বলেন, পয়গম্বর আযান দিবে আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর বলেন, ওমর কেন আযান দিবে? লোকজন বলে, সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, যখন 39 জন সাহাবী মিলে গোপনে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিল, গোপনে গোপনে যখন তারা ইসলামের দাওয়াত দিতেছিল, তখন 40 নম্বরে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে লাগলেন এবং মক্কার কাফেরদেরকে বলতে লাগলেন, কে আসো মক্কার পুরো কাফের, যদি কেউ যদি মুহাম্মাদের দিকে অগ্রসর হয়, তাহলে আমি কসম করে বলতেছি তার গর্দান থেকে তার মাথা আমি আলাদা করে দেব। এই জন্য আজকে আযান দিবে হযরত ওমর। আরেকজন বললেন, পয়গম্বর আজকে মক্কা বিজয়ের আযান দিবে হযরত ওসমান। কেন ওসমান আযান দিবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা নবীর সঙ্গে জান্নাতে একজন সাথী থাকবেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন, আজকে মক্কা বিজয়ের আযান দিবে ওসমান। আর একজন ডাক দিয়ে বলেন, আজকে মক্কা বিজয়ের আযান দিবে হযরত আলী। মক্কায়